হিংসা অশান্তিতে মুর্শিদাবাদে ঘরছাড়া বহু বাসিন্দা দলে দলে গঙ্গা পার করে মালদায় আশ্রয়। হিংসা কবলিত ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ। এখনই ফিরতে চাইছেন না ঘরছাড়ারা। মালদায় পৌঁছেছেন সুকান্ত মজুমদার। বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের সঙ্গে দেখা করেন তিনি। মোথাবাড়িতেও যাবেন সুকান্ত, এমনটাই জানা যাচ্ছে। মুর্শিদাবাদে ঘরছাড়া বহু বাসিন্দা দলে দলে গঙ্গা পার করে মালদায় আশ্রয়। মালদায় পৌঁছেছেন ইতিমধ্যে সুকান্ত মজুমদার। ঘরছাড়াদের সঙ্গে তিনি দেখা করেন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, ঠিক কি পরিস্থিতি রয়েছে বর্তমানে মালদায়? দেখো, মুর্শিদাবাদের সুতি, জঙ্গিপুর সহ একাধিক এলাকায় যেভাবে অশান্তির রাত ছাড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে গত দুদিন ধরেই বহু মানুষ শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার 4 নম্বর ওয়ার্ড থেকে বহু মানুষ যারা গঙ্গা পার হয়ে মালদহের যে বৈষ্ণবনগর এলাকা সেখানে আসছেন, এবং তারা বৈষ্ণবনগরের যে পারলালপুর হাই স্কুল সেখানে রয়েছেন প্রায় শতাধিক পরিবার। এবং এই পরিস্থিতিতেই আজকে মালদা এসেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি মালদা টাউন স্টেশনে নামেন এবং তারপর তিনি বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান দেন। এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার জেলা বিজেপি কার্যালয়ে রয়েছেন এবং এখান থেকে তিনি সোজা চলে যাবেন পারলালপুর হাই স্কুলে। এবং সেখানেই মূলত যারা প্রাণ ভয়ে মুর্শিদাবাদ থেকে এসে মালদায় আশ্রয় নিয়েছেন তাদের সাথে কথা বলবেন, তাদের অভাব অভিযোগ শুনবেন এবং তার সাথে সাথে তাদের কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে বলেও এখনো পর্যন্ত জানতে পেরেছি। এবং সেই সঙ্গে তিনি যেমন একদিকে আজকে এই পারলালপুর এলাকায় যাবেন, ঠিক অন্যদিকে কিন্তু মালদহের যে মোথাবাড়ি এলাকা সেখানেও কিন্তু তিনি যাবেন। কারণ আমরা দেখেছিলাম যে মোথাবাড়ি এলাকা কিছুদিন আগেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল, তাই সেখানেও আক্রান্তদের পরিবারের সাথে কথা বলবেন বলে এখনো পর্যন্ত জানা গেছে। বেশ, ধন্যবাদ। সঙ্গে ছিলেন প্রতিনিধি সুমিত ঘোষ।